সুপ্রভাত বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। তো আমার পাখিমা আজকে সকালে ঘুম থেকে উঠে দেখো অনেক রকমের ফুল তুলে নিয়েছে। জবা ফুল তুলেছে, হলুদ কালারের, সাদা ফুল তুলেছে, আর ওই একটা নাকি বলে নীলকণ্ঠ ফুল, তুলসী পাতা, দুব্ব, অনেক রকমের ফুল তুলে নিয়েছে। আর এইদিকে আমি বাসি কাজকর্ম সব কিছুই গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে করে নিয়েছি চা, চায়ের সঙ্গে নিয়ে নিয়েছি টোস্ট বিস্কুট। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিরালা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। সকালে বাসি কাজকর্ম সব কিছু গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর শুধু বাসি কাজকর্ম গুছিয়ে নিইনি, এদিকে চা করেও খেয়ে নিয়েছি। আর এদিকে বসিয়ে দিয়েছে যে গ্যাসে আলু সিদ্ধ। দেখো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে, এটা আজকে করব আলুর দম। আর তার আগে গতকাল আমি যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলো শুকায়নি, বেলা গেলেই ভিজিয়েছিলাম। তো এখন সেই জামা কাপড়গুলো নেড়ে আসবো। চলো জামা কাপড়টা ছাদে নেড়ে দিয়ে আসি, তারপরে এসে কথা হবে। জামা কাপড়গুলোকে অবশ্যই গুছিয়ে রেখেছি, ভিজা ভিজা রয়েছে, সব ভিজা। এদিকে আবার পড়েও গেছে গো। চলো ছাদে যে ছাদে মেলে নিই, তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে। ছাদে এসে জামা কাপড় মেলে নিলাম। আর এইদিকে বাড়ি থেকে রেখে দিয়েছি 500 মতো তেলাপো মাছ। আর এইদিকে জানো তো, সত্যি কথা বলতে কি বলো তো, ডাল ডিম যাই খাই না কেন, একটু মাছ না হলে মনে হয় খাওয়ার সময় তৃপ্তি পাই না, জানো তো। আর তাছাড়া এখন কে দোকানে যাবে বলো ডিম আনতে। তো বন্ধুরা, বাড়ি থেকে এই যে মাছ রেখে নিলাম, 500 মতো তেলাপোয়া মাছ। আর আজকে হচ্ছে পাখির পরীক্ষা, দেখেছো তো। আলুর দম করার জন্য আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভেবেছিলাম ডিম দিয়ে করব। তো দেখলাম দোকানে যাওয়ার আগেই মাছ চলে এসছে। পাখির আজকে পরীক্ষা, তো ডিম খেয়ে যাবে, কেমন হবে তাই না। তো ওই জন্য তেলাপোয়া মাছ রেখে নিয়েছে। আর পাখির প্রিয় মাছ, ওই জন্য দেখলাম তেলাপোয়া মাছ এটা ভালো খাবে, তাহলে আলুর দম আর এইদিকে তেলাপোয়া মাছ করবো, সেটাই খেয়ে পাখি মানে স্কুলে যাবে পরীক্ষা দিতে। চলো আগে কেটে নিই, তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে। চলো করপারে বসেই কাটবো মাছটা। বসে পড়লাম মাছ কাটতে। তেলাপোয়া মাছের কাটা কিন্তু বেশ শক্ত, যতটা খেতে টেস্ট তার থেকে বেশি হয় কাটা শক্ত। আর তেলাপোয়া মাছ যেভাবেই রান্না করা হোক না কেন, সবভাবেই আমার কাছে খেতে ভালো লাগে। যেমন দেখো, সবজির সঙ্গে রান্না করলেও আমি খুব ভালো খাই। আবার এইদিকে ভাপা করলে, সর্ষে পোস্ত দিয়ে ভাপা করব, সেটাও খুব ভালো খাই। মানে সর্ষে পোস্ত দিয়ে ভাপা করলে তার আর মানে কথা হবে না। শুধু সর্ষে পোস্ত তেলাপোয়া মাছ দিয়ে এক থালা ভাত মাখিয়ে আমি খেয়ে নিতে পারি, এতটাই টেস্ট আমার কাছে। বাজারে গেলে কি হয় বলো তো, যত বড়ই আমার চোখের সামনে রুই, কাতলা, মৃগেল, পোনা যাই উঠুক না কেন, কিন্তু জ্যান্ত তেলাপোয়া যদি আমার চোখের সামনে বাঁধে তাহলে কোনো কথাই নেই, আমার ওই মাছটার দিকেই বেশি নজর যায়। বা আমি কিনেও বাজার থেকে বেশিরভাগ জ্যান্ত তেলাপোয়াই নিয়ে আসি। কেন জানো তো, আমার বাচ্চাদের জন্য। আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে। এবং আর আমার বললাম না আগেই, ঝাল ঝোল যেটাই করি না কেন সেটাই খেতে ভালো লাগে। আর যাই হোক, কথা বলতে বলতে রান্নাটাও সেরে নিয়েছি। আর এদিকে কি কি রান্না করেছি চলো দেখে নাও। বন্ধুরা, এখন বাজে সকাল 10:05 হয়েছে। তো এখন সমস্ত রান্না বান্না সেরে নিয়েছি। আর কি কি রান্না করেছি সেটা তোমরা দেখেছো। করে নিয়েছি পাখি মায়ের জন্য ভেন্ডি সিদ্ধ, আর করে নিয়েছি কচু শাক। ওটা আমের ফলসি আছে, ছোট ছোট কচি কচি আম কেটে কেটে ফেরে ফেরে নেড়ে দিয়ে, মানে রোদ্রে নেড়ে আর কি ফলসি বানায়, সেই ফলসি দিয়ে কচু শাক রান্না করে নিয়েছি। করেছি আলুর দম, আর করেছি মাছের ঝোল, সর্ষে বাটা এবং সব মশলাই দিয়েছি। যাই হোক, এই সমস্ত রান্না করে নিলাম। আর এখন খাবে পাখি ভাত। আর এখন তো বললাম 11:05 বেজে গেছে, আমি যাবো পাখিকে স্কুলে নিয়ে। পাখির আজকের থেকে পরীক্ষা, তো মাত্র 20 মিনিটের পরীক্ষা, 12টা থেকে 12:20 পর্যন্ত, ঠিক আছে। যাই হোক, ভাবছি ওকে খাইয়ে দিয়ে স্কুলে নিয়ে যাবো। পরীক্ষা দিয়েই এসে বাড়িতে এসে স্নান করবো, সব কাজকর্ম করবো, কারণ শুভ দুপুর বন্ধুরা, চলে আসলাম এই যে দুপুর, এখন বাজে 2:30।
তো এখন চলে আসলাম তোমাদের সামনে। তখন গেছিলাম পাখিকে, তো দেখেছে স্কুলে যাচ্ছিল, পাখি গেছিল পরীক্ষা দিতে, বসে থেকে পাখিকে পরীক্ষা দিয়ে নিয়ে এসে বাড়িতে এসে ঘর মুছে এঁঠো বাসন কাসন ধুয়ে টুয়ে স্নান করে এসে এই যে পুজো দিয়ে নিয়েছি, পুজো দিয়ে নিয়েই তোমাদের সামনে চলে আসলাম। তো এখন খাবো ভাত, ভীষণ খিদে পেয়েছে, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে। রান্নাঘরে এসে এই যে ভাত বেড়ে নিয়েছি, দেখো এই যে কচু শাক টক দিয়ে রান্না করেছিলাম আম ফলসি দিয়ে, আর এইদিকে এই যে মাছের ঝাল, এটা করেছিলাম সর্ষে বাটা দিয়ে মশলা দিয়ে, আর এখানে আছে এই যে এটা হচ্ছে আলুর দম করেছিলাম, ছোট গুটি আলু। আর এখানে দেখো আমার পাখিমা একটা লেবুর অবস্থা কি করেছে, লঙ্কা লবণ মাখিয়ে চেটে ফুটে খাচ্ছে। ঠিক আছে, এইগুলো কি খাওয়া হবে? হ্যাঁ, হেভি সেন্ট লাগছে খেতে। চলো খেয়ে নি। তারপর বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম এই যে ঘরে, খাটের পর পড়লাম, শুয়ে পড়লাম বলতে দুইখানা বালিশ নিয়ে নিয়েছি, শুয়ে পড়েছি। আর খেয়ে কি বলবো, মানে তরকারিতে খুব ঝাল হয়ে গেছে, ঝাল লাগছে, এখান থেকে জ্বলছে জানো তো। যাই হোক এখন একটু ঘুমোবো, খুব মানে ক্লান্ত সারাদিন, সেই সকাল থেকে উঠে মানে কি বলবো তোমাদের, মানে কোথা থেকে শুরু করবো আর কোথায় যে শেষ করবো সবকিছুই নিজে হাতে করতে হয়। যে মেয়েকে যেরকম স্কুলে দিয়ে নিয়ে এসে আর সবকিছু গুছিয়ে এখন শোবো আর কি। চলো ঘুমিয়ে নিই, তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে। ঘুম থেকে উঠে চলো, ভীষণ ঘুম পাচ্ছে। শুভ সন্ধ্যা। চলে আসলাম প্লেটে করে মুড়ি নিয়ে। আমার কিন্তু একটা পছন্দের খাবার বলতে পারো, সকাল বিকাল দুপুর রাত যে টাইমই হোক না কেন, তারপরে যদি তরকারি হয় আর কোনো কথাই হয় না। তার সঙ্গে এটা কি আমার জন্য বেড়ে নিয়েছি? একদমই না, আমার পাখিমার জন্য বেড়ে নিয়েছি। আমার পাখিমা বলছে, মা আমাকে মুড়ি দিয়ে আর আলুর দম দিয়ে এখন একটু খেতে দাও। তার বেড়ে নিলাম আমার পাখিমার জন্য আলুর দম দিয়ে মুড়ি। আর কে কে তোমরা এইভাবে তরকারি মুড়ি খেতে ভালোবাসো? তো বন্ধুরা, পাখি সন্ধ্যার সময় বলছে আমার খিদে পেয়েছে, মা আমাকে আলুর দম দিয়ে মুড়ি দিয়ে খেতে দাও আর মাছ দাও। তো এই যে পাখিকে মাছ দিয়ে দিয়েছি, মাছ আলুর দম, বেশি খেতে পারবে না ঝাল, ওই কারণে একটু কম কম দিয়েছি। তাও ওর কাছে ঝাল লেগে যাবে, খেতে পারবে কিনা জানি না। চলো আমার পাখিমাকে খেতে দিয়া। পাখি আয় বাবা, খেয়ে যা, দাদার ঘরে চলে আসো, 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 চলে আসো। তুমি খাটের পর বসে খেতে হয় না? হ্যাঁ বাবা, হিন্দি হিন্দি হিন্দি। आज आज की आज में एग्जाम देने आज तो हो गया एग्जाम। आज नहीं, কাল। দেখো মা হিন্দি জানে না, মেয়ে হিন্দি জাহাজ জাহাজ নিয়ে বসেছে। তো চলো, আমি হিন্দি সব মোবাইল থেকে শিখছি। হ্যাঁ, তো গাইজদের বলো তো হিন্দিতে हेलो गाइस। हेलो गाइस, आप लोग कैसे हैं? হ্যাঁ, তুমি কেমন আছো বলো? मैं तो अच्छी पूरा। मैं तो अच्छी हूँ पूरा। তো এখন কি খাবা? আমি মুড়ি তো ভাত খাচ্ছি। না ভাত নেই তো, ওখানে মুড়ি আছে, মাছ আছে, আলুর দম আছে। তো চলো, মেয়ে আমার ঝাকাস। পাখিমা খেয়ে নিক, পাখিমাকে পড়াতে হবে। চলো, আজকে অনেকদিন পরে রুটি বানিয়ে নিয়েছি, কিন্তু শুধু রুটি। এই দেখো রুটি বানিয়ে নিয়েছি। আর এইদিকে ওই যে সকালে করেছিলাম আলুর দম, মাছের ঝোল, তার মধ্যে শুধু আলুর দমটাই আছে, মাছের ঝোল টোল খাওয়া হয়ে গেছে। আর পাখিমা দেখো নাক ডেকে ঘুম যাচ্ছে, ওর শরীরটা একদমই ভালো যাচ্ছে না, সর্দির মোটেই ছাড়াচ্ছে না ওর নাক থেকে, জানো তো। আর আজকে কান চুলকাতে চুলকাতে কান থেকে রক্ত বেরিয়ে গেছে। তারপরে আমি এসছি রুটি করতে আসার পরে ও ঘুমিয়ে গেছে, ও খেতে আর পারিনি। কিন্তু ওকে ঘুমের ঘরে রুটি খাওয়ানো একদমই যাবে না, ঘুমের ঘরে গিলতে পারবে না শুকনো জিনিস, ঠিক আছে। তো ভাবছি তাহলে তবুও ডেকে তুলবো, ওঠে কিনা। ওই দেখো পড়তে পড়তে ওই যে চার হাত পা চারদিকে দিয়ে ঘুমিয়েছে। চলো, আর ওই ঘরে আমি পাখির ঘরে এখন করব বিছনা। আর বিছনা করব বলতে বিছনা কাঁথা তো সব জামা কাপড় তুলে এনে সব বিছনায় রেখে
রাত্রের খাবার বানিয়ে নিয়ে চলে এসেছি পাখি মায়ের ঘরে। আর এইদিকে বিছান কাঁথার অবস্থা দেখে বুঝতেই পারছো কি হাল। আর আমার পাখিমা তো আকাশের ঘরে ঘুমিয়ে গেছে পড়তে পড়তে। তো পাখিমাকে এখনও আমার খাওয়ানো হয়নি। ভাবলাম তাহলে আগে খাটের বিছান কাঁথা ভাঁজগোজ করে জামা কাপড় ভাঁজ করে তুলে নিয়ে বিছনা করে নেব। তারপরে আমার পাখিমাকে একটুখানি ঘুমানো হলে তারপর তুলে ভেবেছি ওই রুটি জল দিয়ে চটকিয়ে একটু চিনি দিয়ে ওকে খাইয়ে দেব। তাহলে নরম নরম চামচে করে খাইয়ে দিলে যাই হোক গিলে গিলে খেতে পারবে। আর এইদিকে যেমন তেমন করে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, কেন সমস্ত জামা কাপড় আমাদের সবসময় লাগে না, সেগুলো ভাঁজ করে তুলে দেবো শোকেজে। আর যে সমস্ত জামা কাপড় আমাদের সবসময় ব্যবহার করা হয় সেগুলো কি শুধু বাইরে রাখা হবে। আর এইদিকে পাখির ঘরে নেই আল্লা, তার জন্যই জামা কাপড় রাখার খুবই সমস্যা হয়ে যায়, ওই জন্য টেবিলে ভাঁজ করে রাখা হয়। তো বন্ধুরা জামা কাপড় গুছিয়ে নিয়ে এই যে মশারিটা নিয়ে নিয়েছি। পাখি রয়েছে আকাশের ঘরে, আকাশের ঘর থেকে ওকে একটু রুটি চিনির জল দিয়ে গুলে ঝোল করে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে এনে ঘুমিয়ে দেবো। চলো, আর গরমেতে বেশি কথা বলবো না, আজকে কি বলবো, ভীষণ গরম লাগছে, পাখাও চালানো হবে না। যে পাখি মায়ের ফ্যান ছাড়া শুতে পারে না, ও আজকে বলছে আমার ফ্যান চালিয়েছি বলে ওর নাক আটকে যাচ্ছে বা সর্দিতে নিঃশ্বাস নিতে পারছে না, ওই জন্য ভাবছি আজকে ফ্যান চালানো হবে না, ঠিক আছে। আর দেখো আমার চোখ ঘুমিয়ে টলমল করছে, লাল হয়ে গেছে। যাই হোক চলো ওকে খাইয়ে দিয়ে শুয়ে পড়ি। যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।